এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যবহৃত পোশাকের সংগ্রহগুলির মধ্যে একটি। এটা আসলে মনে হচ্ছে আপনি ম্যাট্রিক্সে আছেন, কিন্তু এটি পোশাক। থ্রেডআপ একটি অনলাইন পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম 15 বছরেরও বেশি সময় ধরে লোকেদের তাদের আলমারি পরিষ্কার করার জন্য অর্থ প্রদান করেছে। কোম্পানিটি গত বছর প্রায় 1,70,00,000 জিনিস বিক্রি করেছে। কিন্তু এটি সেকেন্ড হ্যান্ড পোশাকের বিশ্বব্যাপী বাণিজ্যের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমেরিকান আলমারিতে একটি পোশাকের গড় আয়ু এখন মাত্র 2.5 বছর। একটি পুরানো জিন্স তার আসল মালিক থেকে হাজার হাজার মাইল দূরে যেতে পারে, কয়েকবার হাত বদল করতে পারে। কিন্তু অবশেষে এই জিনিসগুলির বেশিরভাগই আবর্জনায় পরিণত হয়। বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে একটি আবর্জনা ট্রাকের মূল্যের পোশাক ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়। ব্যবহৃত পোশাকের চাহিদা বাড়ছে। থ্রেডআপের মতো প্ল্যাটফর্মগুলি আশা করে যে নতুন প্রযুক্তি আলমারিতে এবং ল্যান্ডফিলের বাইরে এটি আরও বেশি রাখতে সাহায্য করবে। তাহলে এই বিশাল গুদাম কিভাবে কাজ করে এবং অবিকৃত পোশাক আসলে কোথায় যায়? যে কেউ থ্রেডআপে ব্যবহৃত পোশাক পাঠাতে পারেন। পশমার্ক বা ইবের মতো পিয়ার টু পিয়ার ব্যবসা হিসেবে কন্ট্র। আমেরিকান আলমারিতে একটি পোশাকের গড় আয়ু এখন মাত্র 2.5 বছর। একটি পুরানো জিন্স তার আসল মালিক থেকে হাজার হাজার মাইল দূরে যেতে পারে, কয়েকবার হাত বদল করতে পারে। কিন্তু অবশেষে এই জিনিসগুলির বেশিরভাগই আবর্জনায় পরিণত হয়। বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে একটি আবর্জনা ট্রাকের মূল্যের পোশাক ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়। ব্যবহৃত পোশাকের চাহিদা বাড়ছে। থ্রেডআপের মতো প্ল্যাটফর্মগুলি আশা করে যে নতুন প্রযুক্তি আলমারিতে এবং ল্যান্ডফিলের বাইরে এটি আরও বেশি রাখতে সাহায্য করবে। তাহলে এই বিশাল গুদাম কিভাবে কাজ করে এবং অবিকৃত পোশাক আসলে কোথায় যায়? যে কেউ থ্রেডআপে ব্যবহৃত পোশাক পাঠাতে পারেন। পশমার্ক বা ইবের মতো পিয়ার টু পিয়ার ব্যবসা হিসেবে কোম্পানিটি শুরু করেছিল। কিন্তু 2011 সালে এটি তালিকাভুক্তি থেকে শুরু করে সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়া পরিচালনা করার জন্য পরিবর্তিত হয়েছিল। গ্যাপ থেকে গুচি পর্যন্ত শিপিং। আমরা সত্যি এটি গ্রহণ করতে, তালিকাভুক্তি প্রক্রিয়া করতে এবং বিক্রি করতে ইচ্ছুক। থ্রেডআপে কাপড়গুলি ক্লিন আউট কিট নামে পরিচিত জিনিসপত্রে গুদামে পৌঁছায়। এটি প্রায় একটি লন্ড্রি ব্যাগের আকারের। তারা মূলত সেই সমস্ত পোশাক যা তারা আর পরে না তা সেই ব্যাগে রাখে এবং আমাদের বিতরণ কেন্দ্রগুলির একটিতে পাঠায়। ক্লিনআউট কিটগুলি খোলার পর এরিকা অ্যান্ডারসনের দল ছিঁড়ে যাওয়া নোংরা যেকোনো কিছু বের করে দেয়। সত্যি বলতে নতুন প্রযুক্তি আলমারিতে এবং ল্যান্ডফিলের বাইরে এটি আরও বেশি রাখতে সাহায্য করবে। তাহলে এই বিশাল গুদাম কিভাবে কাজ করে এবং অবিকৃত পোশাক আসলে কোথায় যায়? যে কেউ থ্রেডআপে ব্যবহৃত পোশাক পাঠাতে পারেন। পশমার্ক বা ইবের মতো পিয়ার টু পিয়ার ব্যবসা হিসেবে কোম্পানিটি শুরু করেছিল। কিন্তু 2011 সালে এটি তালিকাভুক্তি থেকে শুরু করে সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়া পরিচালনা করার জন্য পরিবর্তিত হয়েছিল। গ্যাপ থেকে গুচি পর্যন্ত শিপিং। আমরা সত্যি এটি গ্রহণ করতে, তালিকাভুক্তি প্রক্রিয়া করতে এবং বিক্রি করতে ইচ্ছুক। থ্রেডআপে কাপড়গুলি ক্লিন আউট কিট নামে পরিচিত জিনিসপত্রে গুদামে পৌঁছায়। এটি প্রায় একটি লন্ড্রি ব্যাগের আকারের। তারা মূলত সেই সমস্ত পোশাক যা তারা আর পরে না তা সেই ব্যাগে রাখে এবং আমাদের বিতরণ কেন্দ্রগুলির একটিতে পাঠায়। ক্লিনআউট কিটগুলি খোলার পর এরিকা অ্যান্ডারসনের দল ছিঁড়ে যাওয়া নোংরা যেকোনো কিছু বের করে দেয়। সত্যি বলছিল। গ্যাপ থেকে গুচি পর্যন্ত শিপিং। আমরা সত্যি এটি গ্রহণ করতে, তালিকাভুক্তি প্রক্রিয়া করতে এবং বিক্রি করতে ইচ্ছুক। থ্রেডআপে কাপড়গুলি ক্লিন আউট কিট নামে পরিচিত জিনিসপত্রে গুদামে পৌঁছায়। এটি প্রায় একটি লন্ড্রি ব্যাগের আকারের। তারা মূলত সেই সমস্ত পোশাক যা তারা আর পরে না তা সেই ব্যাগে রাখে এবং আমাদের বিতরণ কেন্দ্রগুলির একটিতে পাঠায়। ক্লিনআউট কিটগুলি খোলার পর এরিকা অ্যান্ডারসনের দল ছিঁড়ে যাওয়া নোংরা যেকোনো কিছু বের করে দেয়। সত্যি বলতে আমরা হটস্পট, বগলের নিচে, ক্রোচ এইসব পরীক্ষা করতে ভালোবাসি। একবার কোনো জিনিস পরিদর্শনে উত্তীর্ণ হলে লেবেলগুলি থ্রেডআপের নেটওয়ার্কে ট্যাগ করা হয়। এআই ড্যান ডেমেয়ার এই প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন। রঙক শনাক্তকরণ বিভাগ কি তা নির্ধারণের ক্ষেত্রে এআই অনেক কিছু স্বয়ংক্রিয় করতে পারে। আমাদের এখন পরিমাপ সংগ্রহ স্বয়ংক্রিয় করার ক্ষমতাও রয়েছে, যা আমাদের জন্য নতুন কিছু। গত বছরের শেষের দিকে
কোম্পানি একটি অ্যালগরিদমও ব্যবহার করে যা আকার, গুণমান এবং চাহিদার উপর ভিত্তি করে আইটেমের মূল্য নির্ধারণ করে। আমাদের একটি শেখার ব্যবস্থা রয়েছে যেখানে, যেমন, এই অ্যালগরিদমটি আমরা স্কেল করার সাথে সাথে আরও স্মার্ট এবং স্মার্ট হয়ে ওঠে, কারণ আমরা তালিকাভুক্ত মূল্যে আরও ভালো এবং আরও ভালো হওয়ার জন্য আরও আইটেম প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রি করি। এরপর সবকিছু একটি কোড দিয়ে ট্যাগ করা হয়। তারপর পোশাকটি 1,00,000 বর্গফুট হ্যাঙ্গার সিস্টেমে যাত্রা করে যা পুরো সুবিধা জুড়ে চলে। থ্রেডআপ 2028 সালে এটি চালু করেছিল এবং এটি 5 গুণ দ্রুত জিনিসপত্র টেনে আনতে সাহায্য করেছে। লাইনের পরবর্তী স্টপ হল ফোটোগ্রাফি বিভাগ। এটি আরেকটি স্বয়ংক্রিয় স্টেশন। জিনিসটি ঘুরতে থাকে এবং এর চারপাশে ক্যামেরা লাগানো থাকে যা ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। আমাদের কাছে কেবল সামনের, পিছনের, পাশের অংশই নয়, আমাদের কাছে আসলে 360 ফোটোগ্রাফি আছে। বেশি আমরা হট স্পট, বগলের নিচে, ক্রোচ, এইসব পরীক্ষা করতে ভালোবাসি। একবার কোনো জিনিস পরিদর্শনে উত্তীর্ণ হলে লেবেলগুলি থ্রেডআপের নেটওয়ার্কে ট্যাগ করা হয়। এআই ড্যান ডেমেয়ার এই প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন। রঙক শনাক্তকরণ বিভাগ কি তা নির্ধারণের ক্ষেত্রে এআই অনেক কিছু স্বয়ংক্রিয় করতে পারে। আমাদের এখন পরিমাপ সংগ্রহ স্বয়ংক্রিয় করার ক্ষমতাও রয়েছে, যা আমাদের জন্য নতুন কিছু। গত বছরের শেষের দিকে কোম্পানি একটি অ্যালগরিদমও ব্যবহার করে যা আকার, গুণমান এবং চাহিদার উপর ভিত্তি করে আইটেমের মূল্য নির্ধারণ করে। আমাদের একটি শেখার ব্যবস্থা রয়েছে যেখানে, যেমন, এই অ্যালগরিদমটি আমরা স্কেল করার সাথে সাথে আরও স্মার্ট এবং স্মার্ট হয়ে ওঠে, কারণ আমরা তালিকাভুক্ত মূল্যে আরও ভালো এবং আরও ভালো হওয়ার জন্য আরও আইটেম প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রি করি। এরপর সবকিছু একটি কোড দিয়ে ট্যাগ করা হয়। তারপর পোশাকটি 1,00,000 বর্গফুট হ্যাঙ্গার সিস্টেমে যাত্রা করে যা পুরো সুবিধা জুড়ে চলে। থ্রেডআপ 2028 সালে এটি চালু করেছিল এবং এটি 5 গুণ দ্রুত জিনিসপত্র টেনে আনতে সাহায্য করেছে। লাইনের পরবর্তী স্টপ হল ফোটোগ্রাফি বিভাগ। এটি আরেকটি স্বয়ংক্রিয় স্টেশন। জিনিসটি ঘুরতে থাকে এবং এর চারপাশে ক্যামেরা লাগানো থাকে যা ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। আমাদের কাছে কেবল সামনের, পিছনের, পাশের অংশই নয়, আমাদের কাছে আসলে 360 ফোটোগ্রাফি আছে। বেশিরভাগ জিনিস বিক্রি হওয়ার আগে এই গুদামে 1 থেকে 2 মাস সময় কাটাবে। যখন আপনি আমার পিছনে এই ক্যারোসেলগুলি দেখতে পাবেন, তখন ঘুরুন। তারা যা করছে তা হল গ্রাহকদের কেনা জিনিসপত্র সামনে নিয়ে আসা, যাতে আমাদের অপারেটররা ক্যারোসেলের মধ্য দিয়ে যেতে পারে এবং দ্রুত এবং কারণ আমরা তালিকাভুক্ত মূল্যে আরও ভালো এবং আরও ভালো হওয়ার জন্য আরও আইটেম প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রি করি। এরপর সবকিছু একটি কোড দিয়ে ট্যাগ করা হয়। তারপর পোশাকটি 1,00,000 বর্গফুট হ্যাঙ্গার সিস্টেমে যাত্রা করে যা পুরো সুবিধা জুড়ে চলে। থ্রেডআপ 2028 সালে এটি চালু করেছিল এবং এটি 5 গুণ দ্রুত জিনিসপত্র টেনে আনতে সাহায্য করেছে। লাইনের পরবর্তী স্টপ হল ফোটোগ্রাফি বিভাগ। এটি আরেকটি স্বয়ংক্রিয় স্টেশন। জিনিসটি ঘুরতে থাকে এবং এর চারপাশে ক্যামেরা লাগানো থাকে যা ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। আমাদের কাছে কেবল সামনের, পিছনের, পাশের অংশই নয়, আমাদের কাছে আসলে 360 ফোটোগ্রাফি আছে। বেশিরভাগ জিনিস বিক্রি হওয়ার আগে এই গুদামে 1 থেকে 2 মাস সময় কাটাবে। যখন আপনি আমার পিছনে এই ক্যারোসেলগুলি দেখতে পাবেন, তখন ঘুরুন। তারা যা করছে তা হল গ্রাহকদের কেনা জিনিসপত্র সামনে নিয়ে আসা, যাতে আমাদের অপারেটররা ক্যারোসেলের মধ্য দিয়ে যেতে পারে এবং দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র টেনে আনতে সাহায্য করেছে। লাইনের পরবর্তী স্টপ হল ফোটোগ্রাফি বিভাগ। এটি আরেকটি স্বয়ংক্রিয় স্টেশন। জিনিসটি ঘুরতে থাকে এবং এর চারপাশে ক্যামেরা লাগানো থাকে যা ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। আমাদের কাছে কেবল সামনের, পিছনের, পাশের অংশই নয়, আমাদের কাছে আসলে 360 ফোটোগ্রাফি আছে। বেশিরভাগ জিনিস বিক্রি হওয়ার আগে এই গুদামে 1 থেকে 2 মাস সময় কাটাবে। যখন আপনি আমার পিছনে এই ক্যারোসেলগুলি দেখতে পাবেন, তখন ঘুরুন। তারা যা করছে তা হল গ্রাহকদের কেনা জিনিসপত্র সামনে নিয়ে আসা, যাতে আমাদের অপারেটররা ক্যারোসেলের মধ্য দিয়ে যেতে পারে এবং দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে সেই জিনিসটি খুঁজে পেতে পারে। কর্মীরা কেনা জিনিসপত্র প্যাক স্টেশনে নিয়ে আসে এবং শিপিংয়ের জন্য ভাঁজ করে। মূল মালিকরা সেই বিক্রির একটি অংশ পান।
ব্র্যান্ডের উপর নির্ভর করে এটি কয়েক ডলার থেকে কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে। আমাদের শীর্ষ বিক্রিত ব্র্যান্ডগুলি হল লুলুলেমন, মেডওয়েল, জে. ক্রু এবং টেলর লফট। তালিকাভুক্ত মূল্য যত বেশি হবে, শতাংশ তো বেশি হবে। থ্রেডআপের একটি প্রমাণীকরণকারী দল আছে যা গুচ্চি, হার্মিস এবং গিভঞ্চির মতো ব্র্যান্ডের বিলাসবহুল পণ্য যাচাই করে। আপাতত এটি শুধুমাত্র মহিষে আসলে 360 ফোগ্রাফি আছে। বেশিরভাগ জিনিস বিক্রি হওয়ার আগে এই গুদামে 1 থেকে 2 মাস সময় কাটাবে। যখন আপনি আমার পিছনে এই ক্যারোসেলগুলি দেখতে পাবেন, তখন ঘুরুন। তারা যা করছে তা হল গ্রাহকদের কেনা জিনিসপত্র সামনে নিয়ে আসা, যাতে আমাদের অপারেটররা ক্যারোসেলের মধ্য দিয়ে যেতে পারে এবং দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে সেই জিনিসটি খুঁজে পেতে পারে। কর্মীরা কেনা জিনিসপত্র প্যাক স্টেশনে নিয়ে আসে এবং শিপিংয়ের জন্য ভাঁজ করে। মূল মালিকরা সেই বিক্রির একটি অংশ পান। ব্র্যান্ডের উপর নির্ভর করে এটি কয়েক ডলার থেকে কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে। আমাদের শীর্ষ বিক্রিত ব্র্যান্ডগুলি হল লুলুলেমন, মেডওয়েল, জে. ক্রু এবং টেলর লফট। তালিকাভুক্ত মূল্য যত বেশি হবে, শতাংশ তো বেশি হবে। থ্রেডআপের একটি প্রমাণীকরণকারী দল আছে যা গুচ্চি, হার্মিস এবং গিভঞ্চির মতো ব্র্যান্ডের বিলাসবহুল পণ্য যাচাই করে। আপাতত এটি শুধুমাত্র আমাদের কাছে কেবল সামনের, পিছনের, পাশের অংশই নয়, আমাদের কাছে আসলে 360 ফোগ্রাফি আছে। বেশিরভাগ জিনিস বিক্রি হওয়ার আগে এই গুদামে 1 থেকে 2 মাস সময় কাটাবে। যখন আপনি আমার পিছনে এই ক্যারোসেলগুলি দেখতে পাবেন, তখন ঘুরুন। তারা যা করছে তা হল গ্রাহকদের কেনা জিনিসপত্র সামনে নিয়ে আসা, যাতে আমাদের অপারেটররা ক্যারোসেলের মধ্য দিয়ে যেতে পারে এবং দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে সেই জিনিসটি খুঁজে পেতে পারে। কর্মীরা কেনা জিনিসপত্র প্যাক স্টেশনে নিয়ে আসে এবং শিপিংয়ের জন্য ভাঁজ করে। মূল মালিকরা সেই বিক্রির একটি অংশ পান। ব্র্যান্ডের উপর নির্ভর করে এটি কয়েক ডলার থেকে কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে। আমাদের শীর্ষ বিক্রিত ব্র্যান্ডগুলি হল লুলুলেমন, মেডওয়েল, জে. ক্রু এবং টেলর লফট। তালিকাভুক্ত মূল্য যত বেশি হবে, শতাংশ তো বেশি হবে। থ্রেডআপের একটি প্রমাণীকরণকারী দল আছে যা গুচ্চি, হার্মিস এবং গিভঞ্চির মতো ব্র্যান্ডের বিলাসবহুল পণ্য যাচাই করে। আপাতত এটি শুধুমাত্র